অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের আজকের পর্বে দেখা যায় ওই সুন্দর এই গুন্ডাগুলো যখন আদিত্যকে প্যাচে ফেলে এবং আদিত্যকে একটা ছুরি দিয়ে মারতে যায়, ঠিক তখনই মায়ের হাতের খড়গ নিয়ে রুদ্রমূর্তি নেয় সুদীপা এবং সুদীপা ওই গুন্ডাগুলোকে ধোলাই করে। তবে মারপিটের একটা পর্যায়ে ওই গুন্ডাগুলোর একজন জোর করে সুদীপাকে নিজেই সিঁদুর পরাতে যায়, যেটা দেখে প্রচণ্ড রেগে যায় আদিত্য। আচ্ছা মতো ধোলাই করতে যায় গুন্ডা ছেলেটিকে, তবে ধোলাই করতে গিয়ে আরেক রকম ঘটনার সম্মুখীন হয় তারা, অর্থাৎ আদিত্যর হাত থেকে সিঁদুরটা সুদীপার স্মৃতিতে পড়ে যায় আর সবাই বলতে থাকে যে মন্দিরে আদিত্যর সুদীপার বিয়ে হয়ে গেছে। এটা মায়েরই ইঙ্গিত, এটা মায়ের ইশারাই হয়েছে। অন্যদিকে মন্দিরে ঘন্টাও বাজতে থাকে। সুদীপা ভাবতে থাকে এটা কি হলো, গুন্ডাগুলো ওখান থেকে পালিয়ে যায়। আদিত্য ভাবতে থাকে এখন সে কি করবে, কি হলো এটা। সুদীপা কাঁদে আর বলে আমি এসব মানি না, আমি এসব কিছু মানি না, আমাকে ডাক্তার হতেই হবে, আমি আমার স্বপ্ন ঠিক পূরণ করব, আমার স্বপ্ন এভাবে শেষ হয়ে যাবে না। আদিত্য বুঝতে পারে তার জন্যই আজ সুদীপার এই অসম্মান হয়েছে। তাই আদিত্য সুদীপাকে বলে আপনি চিন্তা করবেন না, আপনার সব স্বপ্ন পূরণ হবে। আর যেহেতু আমার জন্য আপনার এই অসম্মান হয়েছে, তাই আমি আপনার সব স্বপ্ন পূরণ করতে আপনার পাশে থাকবো। এই বলে সুদীপার হাতটা ধরে মন্দির থেকে বেরিয়ে যায় আদিত্য। সুদীপা অদ্ভুত হয়ে আদিত্যকে দেখতে থাকে। গ্রামবাসীরা সবাই বলতে থাকে থানার বড়বাবুর সাথে বিয়ে হয়ে গেছে সুদীপার, এখন দেখি সুদীপা বড়বাবুর স্ত্রী। এটা মানতেই হবে কারণ এটা মন্দিরে হয়েছে। সুদীপা বুঝতে পারে সিঁদুর সে অস্বীকার করতে পারবে না। অন্যদিকে আদিত্য ভাবতে থাকে পরমার কথা। তো বন্ধুরা, তোমরা এটাই চাও যে এভাবেই যেন সুদীপার সম্মান রক্ষা করে আদিত্য এবং সুদীপাকে নিয়ে চৌধুরী বাড়িতে যায়? কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেন অনুরাগী ছোঁয়া ধারাবাহিকের যে কোনো আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে। ধন্যবাদ সবাইকে।